নজর রাখবো পরবর্তী সংবাদে। এক অনুষ্ঠানের মধ্য দিয়েই অনিল বিহারী স্মৃতি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে বিলোনিয়ার পুরাতন টাউন হলে এই অনিল বিহারী স্মৃতিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং শুক্রবার রাতেই প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব প্রদীপ প্রজ্বলন করে অনিল বিহারী স্মৃতি রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেছেন। সাথে ছিলেন মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত, বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী, মণ্ডল সাধারণ সম্পাদক অলোক রায়, প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্যরা। গোটা বিষয়কে কেন্দ্র করে বিধায়ক সুশান্ত দেবের কি বক্তব্য রয়েছে শুনুন। কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আমরা খেলাধুলায় যুব সমাজকে আরো বেশি করে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে, যুব মোর্চার উদ্যোগে আমরা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন প্লেয়ার ইভেন্ট আমরা করে থাকি। একটি উদ্দেশ্য, যুব সমাজকে নেশার এই করার কাজ থেকে মাঠমুখী করার উদ্দেশ্যে আমরা এই বিভিন্ন কার্যক্রম করে থাকি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিলোনিয়া মণ্ডলের নতুন মণ্ডল সভাপতি, যার দক্ষতার সঙ্গে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে এবং যেই যুব ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই ক্রিকেট টুর্নামেন্টে সফল রূপ দেওয়ার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। আমি যেখানেই বক্তব্য দেওয়ার সুযোগ হয় আমি এখানেই বলে থাকি, আমাদের যুব ভাইরা নেশার মাঠ থেকে। আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য। অবশ্য খেলাধুলো অতি আবশ্যক দরকার বলেও কিন্তু বিধায়ক জানিয়েছেন। একই সঙ্গে রাজ্য সরকারও খেলার উপর গুরুত্ব দিচ্ছে। নেশার করাল গ্রাস থেকে যুবকদের মুক্ত করতে হলে মাঠমুখী করতে হবে। অবশ্য আলোচনা শেষে আতশবাজির ফোয়ারার মধ্য দিয়ে খেলোয়াড়দের সাথে করমর্দন করে মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।